দেখো, গাণিতিক আহরণ তত্ত্ব এটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে 3 নাম্বার থাকবে, একটা কোশ্চেন থাকবে। ওকে, তো গাণিতিক আহরণ তত্ত্ব থেকে যে 3 নাম্বার থাকবে সেটা একটা অঙ্ক থাকবে, আর খুব সহজ একটা অঙ্ক থাকবে। তো আজকে আমরা দেখবো এই চ্যাপ্টার থেকে। আর এই চ্যাপ্টার থেকে টোটাল 2 টাইপ অঙ্ক আসে, দুটো টাইপের অঙ্ক আসে। কি কি টাইপ আসে? একটা টাইপ হচ্ছে যে এখানে আসবে যে কোনো একটা স্টেটমেন্টকে প্রমাণ করতে দেবে। লাইক এক্সাম্পল দিয়েছিলাম আমি পার্ট 1 ভিডিওতে বুঝিয়েছিলাম বা তোমাদের বলেছিলাম আগের ক্লাসে যে সিরিজের কিছু অঙ্ক দিবে। যেমন আমি বললাম যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয় বলো, n × n + 1/2। লাইক এক্সাম্পল আমি বললাম যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে 1 + 2 + 3 + n, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা না যোগ করি, এই যোগফলটা আমরা জানি কত হয় বলো, আমরা জানি n × n + 1/2 হয়। তাহলে বলবে যে কোশ্চেন বলবে যে প্রুভ বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আহরণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো যে এই প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে 1 + 2 + 3 + 4 n = এটা। এটাকে প্রমাণ করবো বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। আমরা বুঝতে পারলে একটা টাইপের এরকম টাইপের অঙ্ক থাকবে, সিরিজের অঙ্ক, যেগুলো আমাদের প্রমাণ করতে হবে বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। ওকে, তো তোমাদের আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম। তো একটা টাইপের অঙ্ক এরকম টাইপ থাকবে। ওকে, এরকম অনেক টাইপের স্টেটমেন্ট থাকবে, কিন্তু এরকম ডট ডট করে সিরিজ দিয়ে থাকবে। ওকে, আরেকটা টাইপের অঙ্ক থাকবে কি স্যার, যেটা তোমরা জানো আমি আগের দ্বিপদেও একটা অঙ্ক করিয়ে দিয়েছিলাম যে আমাদের একটা কোশ্চেন এরকম টাইপ থাকবে যে 3^2n + 8n + 1, লাইক এরকম টাইপের কিছু একটা দিয়ে দেবে টার্ম, দিয়ে বলবে এটি সর্বদা সামথিং বলবে 64 দ্বারা বিভাজ্য। লাইক এরকম টাইপের কিছু অঙ্ক দিবে যে বিভাজ্য বা গুণিতক, এই বিভাজ্য বা গুণিতক এরকম টাইপের কিছু একটা অঙ্ক দিবে, একটা টার্ম দিয়ে বলবে সামথিং দ্বারা বিভাজ্য বা গুণিতক। এই দুটো টাইপেরই অঙ্ক স্যার আমাদের পরীক্ষায় করতে হবে। বুঝে গেল? আজকে আমাদের টার্গেট সিরিজের সমস্ত অঙ্কগুলোকে করে ফেলবো, যত সিরিজের অঙ্ক আছে সমস্ত সিরিজের অঙ্কগুলো করব, দেন তারপর এই টাইপের অঙ্কগুলো আমরা করব। বুঝতে পারলাম? তো আজকে টার্গেট আমাদের সিরিজের সমস্ত অঙ্ক আমরা কিন্তু ক্লিয়ার করব। তো যারা আগের ক্লাস করেছো তারা তোমরা জানো যে আমি তোমাদেরকে আগের ক্লাসে বেসিকটা বুঝিয়েছিলাম। আজকে তোমাদের আরেকবার বুঝিয়ে দেবো, কোনো চাপ নেওয়ার দরকার নেই। তো ভালো করে দেখো একবার। ওকে, দেখো, তো আমরা সিরিজের সমস্ত অঙ্ক করব, একদম সহজভাবে করব। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, একটা অঙ্কের মাধ্যমে বোঝাচ্ছি, একটু ভালো করে শুনবে। হ্যাঁ, সবাই কোশ্চেন লেখো। আচ্ছা, প্রথম ক্লাসে আমি যেগুলো করিয়েছি সেগুলো করাচ্ছি না, ঠিক আছে? আমি বই থেকে কোনো একটা অঙ্ক তুলছি, ঠিক আছে? একটা অঙ্ক ওইভাবে বুঝিয়ে দেবো, ভালো করে দেখবে। দেখো, আচ্ছা বই বের করো, বই পেজ নাম্বার 15, এসএন দে, পেজ নাম্বার 15 নম্বর পেজের দেখো বর্ণনামূলক 3 মার্কস, তুই লেখো 3 মার্কসের কোশ্চেন আসবে, তাই সবকিছু দেখো তো 3 মার্কসের দেওয়া আছে, তাই না? আচ্ছা, দেখো বর্ণনামূলকের 3 মার্কসের যে অঙ্কগুলো আমাদের করতে হবে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 11 দাগের যে অঙ্কগুলো দেওয়া আছে। কটা দেওয়া আছে দেখো তো, 11 দাগের কতগুলো অঙ্ক আছে? 11 দাগের 20টা অঙ্ক আছে। ধরে নাও 20টার মধ্যে থেকে পরীক্ষা আসবে। কেউ যদি 20টা অঙ্ক কমপ্লিট করতে পারে তাহলে এনাফ। তো 2 টাইপের অঙ্ক দেওয়া আছে, দেখো 1 থেকে 15 পর্যন্ত দেওয়া আছে, দেখো তো সিরিজের অঙ্ক দেওয়া আছে। আর 16 থেকে 20 পর্যন্ত দেওয়া আছে কার অঙ্ক বলো? এই বিভাজ্য দ্বারা অঙ্কগুলো, তাই তো? আবার 13 দাগের কিছু দেওয়া আছে বিভাজ্যের অঙ্ক। তো বিভাজ্যের অঙ্কগুলো আমরা করবো, অবশ্যই নেই, আগে সিরিজ অঙ্কগুলো কমপ্লিট করি। তো চলো 11 দাগের অঙ্কগুলো যেগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো আমরা করবো। চলো ফার্স্ট অফ অল আমরা সবার প্রথম তুলবো 11-এর 1 নম্বর অঙ্কটা। ওকে, চলো 11-এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 11-এর 1 নম্বর অঙ্ক কোশ্চেন বলছে যে n বিলংস টু ক্যাপিটাল N হলে গাণিতিক আহরণ নীতির প্রয়োগে নিম্নলিখিত প্রমাণগুলো করো। তাহলে কি করতে বলেছে প্রমাণ বলো? বাই গাণিতিক আহরণ নীতির সাহায্যে কিন্তু প্রমাণ করতে বলছে। ওকে, আচ্ছা প্রমাণটা কি বলছে দেখো তো, বলছে যে 1 + 3 + 5 + 2n - 1 = n²। এটা আমাদের দেখাতে হবে বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। আর একটা কথা সবাই শুনবে, এইদিকে এই সিরিজের অঙ্ক যত আছে বইয়ের মধ্যে, যত সিরিজের অঙ্ক করবো, শুধু একটা না, এই সিরিজ টাইপের যত অঙ্কগুলোই করবো, একটা টাইপ বলবো সিরিজ টাইপ, যত অঙ্ক আমি করাবো এই বইয়ে যত অঙ্কই আছে না কেন, আমি একটা স্টাইল ভাবে করাবো, একটা স্টাইলে করাবো, সমস্ত অঙ্ক হয়ে যাবে। অঙ্কটা ক্লিয়ার? মানে এরকম না যে প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা, না এই অঙ্কটা আলাদা ওই অঙ্কটা আলাদা, একদমই না।
যেই অঙ্ক কোশ্চেন হোক না কেন সিরিজের, যেভাবে আমি এই অঙ্কটা করে দিচ্ছি প্রত্যেকটা অঙ্ক সেভাবে হয়ে যাবে, এনিহাও হবেই হবে। তাই ভালো করে একটা অঙ্ক ভালো করে যদি দেখে যাও প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে নিজে থেকে, ঠিক আছে? তাই ভালো করে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। আচ্ছা, এটা কোশ্চেন দেওয়া ছিল, প্রমাণ করতে দিয়েছিল যে গাণিতিক কারণ সাহায্যে এটা প্রমাণ করো। তো সবার প্রথম স্টেপ কি ভালো করে শুনবে। প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে যে ধরি লিখবে। কি লিখবে বলো? ধরি বা লেট, ধরি বিবৃতিটি বিবৃতিটি পি অফ এন, মানে এই যে বিবৃতি দেওয়া আছে, এটা স্টেটমেন্ট দেওয়া আছে, এটা দেওয়া আছে পি অফ এন ধরলাম। তারপর লিখবে কি বলো? প্রত্যেকটা অঙ্ক সেম, নট অনলি এই অঙ্কটা, যত সিরিজের অঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকটা অঙ্ক সেম। স্টেটমেন্ট, তাহলে আমি আবার রিপিট করছি, প্রত্যেকটা অঙ্ক এভাবেই করবে। আমি কিন্তু একটা অঙ্ক করে দেবো, বাকিগুলো কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে, কিন্তু আমি করে দেবো, কিন্তু কিছু কিছু জায়গাগুলো চেঞ্জ করবো, কোশ্চেন চেঞ্জ করবো, বাকি অঙ্ক সেম। চলো, তারপর লিখবে কি বলো তো? পি অফ এন সাচ দ্যাট, এই সাচ দ্যাট চিহ্নটা জানো তোমরা, সেটে পড়েছো। তারপর এই বিবৃতিটা লিখে দেবে, কত লিখবো? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস প্লাস 2n minus 1 equal to n স্কয়ার। এটা কিন্তু পরীক্ষায় এসেছে তোমাদের, হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো 2016 সালে পরীক্ষা এসেছে, ওকে? মানে পরীক্ষা আসে অঙ্কটা। এইটুকু বুঝতে পারলাম, এইটুকু তো কাজ করতে পারবো সবাই আমরা। এরপরে কাজ লিখবে, দেওয়ার পর লিখবে n equal to 1 বসিয়ে পাই। এই কাজটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা কিন্তু করতে হবে। n equal to 1 বসিয়ে পাই, এর মানে হচ্ছে স্যার এই যে বিবৃতি লিখেছে সেখানে n এর জায়গায় 1 বসাবো। এর মানে কি বলতো? তাকাবে এদিকে স্যার, এদিকে তাকাবে। আচ্ছা বলো স্যার, n equal to 1 মানে কি? n equal to 1 মানে হচ্ছে যে এই বিবৃতির এক নাম্বার পদ, অর্থাৎ প্রথম পদটার কথা বলেছে। অর্থাৎ প্রথম পদ মানে কি? এই পদটার কথা বলেছে। বুঝতে পারলে আমার কথা? n equal to 1 মানে হচ্ছে যে n সংখ্যক পদ আছে, মানে n minus 1 সংখ্যক আছে এখানে। n equal to 1 মানে হচ্ছে প্রথম পদটার কথা বলেছে। প্রত্যেকটা অঙ্ক এই সিরিজের যত অঙ্ক থাকবে এই সেম ভাবে n এর মান 1 বসাবো। মানে n এর মান 1 মানে কি? প্রথম পদটাকে নেব। তার কথা প্রথম পদটা 1 ইকুয়াল টু, এই রাইট হ্যান্ড সাইডটা কি বলতো? n এর জায়গায় 1 বসাবো। তার 1 হলে কথা বলো 1 স্কয়ার। 1 স্কয়ার মানে 1। তাহলে 1 ইকুয়াল টু 1। বলো ট্রু অর ফলস? ইকুয়াল হলো কিনা বলো? ইকুয়াল হলো। তাহলে n এর মান 1 বসিয়ে কি ইকুয়াল হয়ে গেল? তো ইকুয়াল হলো। যেহেতু ইকুয়াল হয়ে গেল তাহলে কি লিখবো? লিখো দেয়ারফর n ইকুয়াল টু 1 এর জন্য এই লেখাটা কিন্তু লিখতে হবে। অন n ইকুয়াল টু 1 এর জন্য p অফ n বিবৃতিটি সত্য, এই লেখাটা কিন্তু লিখতে হবে। বোঝা গেল কি বললাম? কারো ডাউট আছে? আমি কি বললাম? কারো ডাউট আছে? কারো ডাউট আছে আমি কি বললাম? এইটুকু জায়গা আমাদের প্রত্যেকটা অঙ্কই করতে হবে, নট অনলি এই অঙ্ক, শুধু এই অঙ্ক না, প্রত্যেকটা অঙ্ক তোমাদের সিরিজের এভাবে করতে হবে, এই স্টাইলটাই করতে হবে, ওকে? আচ্ছা, নাম্বার 2 স্টেপ এবার শুনবে, দেখবে ধরি n ইকুয়াল টু m এর জন্য p অফ n বিবৃতিটি সত্য। কি লিখলাম বলো? আমি ধরলাম যে n এর মান, আমি ধরলাম যে এই n এর মান m এর জন্য এই বিবৃতিটি সত্য। কোন বিবৃতি বলো? এই বিবৃতিটি সত্য, ওকে? তাহলে বলো n ইকুয়াল টু m এর জন্য সত্য, এর মানে কি বলো? n এর জায়গায় m বসাতে পারি কিনা বলো? বসাতে পারি তো? তাহলে লিখবো দেয়ারফর p অফ m such that 1 plus 3 plus 5 plus 2n minus 1, 2m হবে এটা, 2m minus 1, কারণ n এর জায়গায় m বসাবো বললাম। এরপরে কি হয় বলো? m স্কয়ার। বোঝা গেল? এই যে বিবৃতি লিখলাম এটা একটা নাম্বার দিতে পারো বা স্টার দিয়ে রাখতে পারো, এটা দিয়ে রাখবে, এটা কোনো কাজে দেবে খুবই, হ্যাঁ? এটু ক্লিয়ার? সেকেন্ড স্টেপ শেষ, থার্ড স্টেপ শুনবে। কি লিখবে বলো? লিখবে, আবার লিখবে দেয়ারফর। এদিকে ডাউট আছে? দেখো শুধুমাত্র এই অঙ্ক না, প্রত্যেকটা অঙ্ক এইভাবেই করবো আমরা, একদম এরকম ভাবেই করবো, কোনো চেঞ্জ করবো না, ওকে? এবার লিখবো n ইকুয়াল টু m প্লাস 1। কি লিখলাম বলো? n ইকুয়াল টু m প্লাস 1 বসিয়ে পাই। n ইকুয়াল টু m প্লাস 1 বসিয়ে পাই। আমি কি বললাম বুঝতে পারলে? n ইকুয়াল টু m প্লাস 1 বসিয়ে পাই। স্যার n ইকুয়াল টু m প্লাস 1 যদি বসিয়ে দিই তাহলে কি হবে দেখো তো একবার।
এই এই বিবৃতির মধ্যে এন এর জায়গায় এম প্লাস ওয়ান কি হয় দেখো তো একবার, 1+3+5 প্লাস প্লাস, ভালো করে শুনবে। আচ্ছা এন এর জায়গায় যদি এম প্লাস ওয়ান বসে তাহলে কি হবে এটা বলো তো একবার, 2 × m+1 তার সঙ্গে -1 না, তাই কিনা বলো, দেখ বোঝা গেল আমি কি করলাম বুঝতে পারলে, দেখো 2 × n, n মানে m+1 -1, ক্লিয়ার? ওকে, ইকুয়াল টু কত হয় বলো তো স্যার, m+1 এর হোল স্কয়ার। কে বুঝতে পারলো না এটা? এটা কে বুঝতেই পারলো না? আমাকে জাস্ট বলবে স্যার বুঝতে পারিনি। আমি কি করলাম, কে কে বুঝতে পারলো না? জাস্ট বিবৃতি n এর জায়গায় m+1 বসে থাকে, n = m+1 মানে কি, এখানে n ছিল m+1 বসিয়েছি, n ছিল m+1 বসিয়েছি, ক্লিয়ার? এবার মাথায় রাখতে হবে যে, কি মাথায় রাখতে হবে, এই পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক সেম কাজ করব, কোনো চেঞ্জ হবে না, প্রত্যেকটা অঙ্ক একদম ডিটো আমি যা যা করেছি প্রত্যেকটা করব। আমি কোনো ক্যালকুলেশন করেছি না, জাস্ট কিছু বসিয়েছি, কিছু জায়গায় কিছু চেঞ্জ করেছি, সেটা প্রত্যেকটা অঙ্ক এই সেম করবে। n = 1 বসাবে, n = m বসাবে, n m+1, এই তিনটে দেখো, n = 1, n = m, n = m+1, এই প্রত্যেকটা অঙ্ক ডিটো কপি করবে। যত সিরিজের অঙ্ক আছে, যত সিরিজের অঙ্ক আমরা করবো আজকে বা পরীক্ষার জন্য করবো, বই প্র্যাকটিস করবো, প্রত্যেকটা অঙ্ক এই ডিটো কপি করব। এই কপি করতে কারো কোনো সমস্যা? জাস্ট আমরা কপি করে দেবো, চেঞ্জ করে দেবো, বলো। এই ইন্ডাকশনের থিওরি কন্ডিশনই বলেছে ধরতে হবে। ইন্ডাকশন যে ইন্ডাকশন থিওরি না, থিওরি অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, এর কন্ডিশনই হচ্ছে যে তোমাকে প্রথম n = 1 ধরতে হবে, n = m ধরতে হবে, n = m+1 ধরতে হবে। এই তিনটে কন্ডিশন যদি হোল্ড করে যায় তাহলে যে কোনো n বিলংস টু ক্যাপিটাল n এর জন্য এই বিবৃতি সত্য হবে। গট ইট? ওকে, চলো তাহলে আমরা ধরলাম যে মানে n = n বসালাম, এটা যদি আমরা ট্রু প্রমাণ করতে পারি তাহলে বলবে কি বলতো, বিবৃতিটি সত্য উইথ দ্য হেল্প অফ দিস। এই যে n, দেখো n = 1 এর জন্য সত্য হলো। এবার দেখবো ধরলাম যে n = m এর জন্য সত্য ধরে নিলাম, এটা ধরার পর এর সাহায্য নিয়ে, এর হেল্প নিয়ে যদি বলতে পারি যে n = m+1 এর জন্য বিবৃতিটি সত্য, তাহলে বলতে পারি যে কোনো n বিলংস টু ক্যাপিটাল n এর জন্য সত্য হবে। তাহলে আমার মেইন টার্গেট কি বলতো, এটাকে সত্য দেখাবো। এটাকে সত্য যদি দেখাতে পারি তাহলে বলতে পারি যে কোনো n এর অর্থাৎ ন্যাচারাল নাম্বারের জন্য এই বিবৃতি সত্য হবে। আর এটাকে প্রমাণ করবো কার হেল্প নিয়ে, এর হেল্প নিয়ে। ধরে নিয়েছেন সত্য না, দেখো সত্য ধরে নিয়েছেন, এটা এর হেল্প নিয়ে এটাকে প্রমাণ করতে পারি n = m+1 এর জন্য বিবৃতিটি সত্য, তাহলে বলতে পারি n বিলংস টু ক্যাপিটাল n বা ন্যাচারাল যে কোনো নাম্বারের জন্য এই বিবৃতি সত্য হবে। কত মাই পয়েন্ট? কারো ডাউট আছে, কিছু বলবে? ওকে, এবার তাকাবে। আচ্ছা এই পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করব, কোনো ডাউট নেই কারো? এরপরের স্টেপটা কি করব, প্রত্যেকটা অঙ্ক সেম, এই স্টেপটাকে মাথায় রাখবে। এরপরের স্টেপটা কি করব, কি বলতো, এই যে ধরেছিলাম না n = m এর জন্য বিবৃতিটি সত্য, তো এটা পেয়েছিলাম না, এই স্টেটমেন্টটা শুধু দুটো কপি করে দেবো। কি করবো বলো, জাস্ট কপি করে দেবো। কি করে দেবো দেখো, এই স্টেটমেন্টটা কপি করে দেবো, প্রত্যেকটা অঙ্ক সেম, শুধু এই অঙ্ক না, প্রত্যেকটা অঙ্ক সেম। কি বলতো, এই যে n = m যে জন্য সত্য লিখেছিলাম না, এটা দুটো একদম কপি করে দেবো। কোথায় কপি করবে, এখানে দেখো, 1+3+5 প্লাস কত, 2m-1, তাই ছিল না, প্লাস ছিল দেখো 2m-1, তারপর আর কিছু ছিল না, m² ছিল। এটুকু বুঝতে কারণ সমস্যা নেই। দ্বিতীয় কপি কাকে করব, এই যে n = m দ্বিতীয় কপি করলাম। এবার কপি করার পর আমার কাজ কি, ভালো করে শুনবো স্যার। এই যে দেখো n = m+1 লিখেছিলাম না, এর ঠিক লাস্ট পদটা, এই লাস্ট পদটা, এই যে লাস্ট পদটা, লেফট হ্যান্ড সাইডের লাস্ট পদটা, এই পদটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্ক না, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এর ঠিক এই পার্টটা, এই যে লেফট হ্যান্ড সাইডের লাস্ট পদটা, এটা লিখবো, এটা লিখবো, জাস্ট এটা লেখার আমার কাজ ছিল কপি করা। কপি করলাম, কপি করার পর এই যে n = m+1 এর এটা লাস্ট পদটা, লাস্ট টার্মটা উভয় দিকে যোগ করে দেবো, শুধু এই অঙ্ক না, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। আমি আবার রিপিট করছি, এটা কপি করে দেবো, করার পর এই n = m+1 লিখেছিলাম তার এই লাস্ট পদটা, লেফট হ্যান্ড সাইডের লাস্ট পদটা, প্রত্যেক ইকুয়াল সাইনের এই যে আগের পদটা, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম করবো। কি করবো, এর উভয় সাইডে যোগ করে দেবো। ওকে, তাহলে কি হয় স্যার, দেখো একবার কি হবে, দেখো এটা যা আছে তা লিখে নিই আগে। দেখো 1+3+5 প্লাস 2m-1, তার সাথে কি প্লাস করবো বলো, এটা প্লাস করে দাও। কত হবে প্লাস করে দেখো তো, কত প্লাস করে দেখো তো, 2m + 2 -1 না, দেখো তো 2m + 2 -1 না, মানে 2m + 1 না, দেখো 2m + 2 মানে 2m + 1 হচ্ছে না, যোগ করো কি বলো, 2m + 1 ইকুয়াল টু m² কত ছিল, এদিকে কি যোগ করবো বলো, 2m। কার ডাউট আছে?
আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে কি, কাকে প্রমাণ করতে হবে বলো তো স্যার? এটাকে প্রমাণ করতে হবে। সবসময় প্রমাণ করবো এটা, যে এই রাইট হ্যান্ড সাইডে যেটা পেলাম যোগ করার পর সেটাকে কি প্রমাণ করবো বলো তো? অলওয়েজ এটা প্রমাণ করবো, যে এটা এই যে এটা সবসময় প্রত্যেকটা অঙ্ক সেম। যদি এটা প্রমাণ হয়ে যায় তাহলে প্রুফ ইজ ডান। বোঝা গেল আমার কথা? ওকে, কেন বলছি বলো তো স্যার? কারণ এই সিরিজটা অ্যাকচুয়ালি এই সিরিজটা দেখো তো, এই সিরিজটা বোঝা গেল? এটা কিন্তু এটা প্রমাণ করতে হবে না আমাদের। তাই আমরা এটা লেখার স্টাইল হচ্ছে এটা, এভাবে লিখবে, যে কোনো অঙ্কর ক্ষেত্রে আসলে ডাউট হবে না, সমস্যা হবে না। বুঝে গেল? আমার টার্গেট কি, যখন বোথ সাইডে এটা প্লাস করে দেবো, দেওয়ার পর আমার কি টার্গেট কি করতে হবে? আমাদের এনিহাও এটা তৈরি করতে হবে। এটা যদি তৈরি হয়ে যায় এইদিকে, এটা যদি তৈরি হয়ে যায় এই জায়গাটা যদি এখানে তৈরি হয়ে যায়, তোমরা প্রুফ ইজ ডান। ওকে, তাহলে কি আছে দেখো তো এখানে, তাকাও তো একবার, দেখো তো এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1 না স্যার? দেখো তো এম প্লাস হোল স্কোয়ার সূত্র না এটা? দেখো তো, তাই কিনা বলো তো স্যার? দেখো তো এটা তৈরি হয়ে গেল কিনা বলো তো একবার, এটা তৈরি হলো কিনা বলো তো? বাস, প্রুফ ইজ ডান। তাহলে এখানে আমাদের দুটো কথা লিখতে হবে। কি কথা লিখতে হবে দেখো, দেখাবে, তাহলে কি কথা লিখতে হবে? দেখো কথাটা শুনবে, কথাটা ইম্পর্টেন্ট। কি কথা লিখতে হবে তাকাবে, কথাটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কথা দেখো, তাকাবে এদিকে। এটা যখন হয়ে যাবে, তখন এটা পেয়ে গেছি না ওখানে, বাস পুরো পেজ ডান। তখন কি লিখবে দেখবো, দেখবো দেয়ারফর n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য p অফ n সত্য। ওকে, লিখলাম। তারপরে দেখো দেয়ারফর বিবৃতিটি বিবৃতিটি সব সব n বিলংস টু ক্যাপিটাল N, বিবৃতিটি সব n বিলংস টু ক্যাপিটাল N এর জন্য সত্য। বাস, লিখতে হবে। এই যে স্টেপ গুলো ফলো করলাম, আমি রিপিট করছি আবার, এই পর্যন্ত কপি করবে, যা আছে তাই করবো প্রত্যেকটা করার পর আমরা এই যে n ইকুয়াল টু m টা যেটা লিখেছিলাম এই বিবৃতিটা ওখানে কপি করবো, তারপর বোথ সাইডটা যোগ করবো। যোগ করার পর রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে ওটাকে এনি হোক আমরা এই পার্টটা মিলাবো, যদি মিলে যায় প্রুফ ইজ ডান। তখন এই লেখাটা লিখে দেবো, খেলা শেষ। কে কে বুঝতে পারলো না বলো, শুনে ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট নেই তো? একদম সহজ, এইটুকু করলে 3 নাম্বার পেয়ে যাবো। আর তোমাদের কঠিন অঙ্ক কিন্তু পরীক্ষা আসবে না, এইটুকু সহজ একটা অঙ্ক আসবে। ডাউট আছে? নেই? চলো আস্তে আস্তে পরে অঙ্কগুলো করবো। হ্যাঁ, ইংলিশে লিখে না তো, লেখো যে পি এন ট্রু, পি অফ এন ট্রু ফর এন ইকুয়াল টু এম প্লাস 1। পি অফ এন ট্রু ফর এন ইকুয়াল টু এম প্লাস 1। ওকে, আবার লিখবে দেয়ারফর পি অফ এন ট্রু, পি অফ এন ট্রু ফর অল n belongs to capital N, for all n belongs to capital N। ঠিক আছে? আচ্ছা, ফর অল এই সাইনটা দিতে ইউজ করতে পারো, ফর অল মানে এই সাইনটা ইউজ করতে পারো, এর মানে ফর অল কিন্তু, যাই হোক। আচ্ছা, এটা হয়েছে। এবার দেখো স্যার, আমরা পরের কোশ্চেনটা টুকবো, এ তাকাবে। পরের কোশ্চেনটা দেখো, এই পরের কোশ্চেনটা করব, কিন্তু মাথায় রাখতে হবে যে পরের কোশ্চেনটা করার সময় আমরা এই অঙ্কটার কোন কোন জায়গা, কোন কোন জায়গাগুলো আমরা শুধু কোশ্চেনটা চেঞ্জ করবো, বাকি স্টেপগুলো সেম রাখবো। ঠিক আছে? দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আগের তাই করেছিলাম। আমি আগের মানে আগের ভিডিওতে বা আগের ক্লাসে আমি কি করেছিলাম বলতো? আমি এই লাইনে আমি তৈরি করে নিয়েছিলাম, তাই না? এটাকে প্রমাণ করেছিলাম, লেফট হ্যান্ড সাইডটা করে দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করেছিলাম, তাই না? সেটাও হবে, কিন্তু এটা কি বলতো, একটা ইজি ওয়ে। প্রত্যেকটা অঙ্ক না ওই তৈরি করতে গিয়ে একটু অনেকের আগের লাইনটা খুঁজতে সমস্যা হবে। আগের লাইন খুঁজতে অনেক সমস্যা হয় না? আগের লাইন খুঁজতে কোনো সমস্যা হবে না, ওই জন্য আগের লাইন কোনো খুঁজতে হবে না। আমি আগের ভিডিও দেখে ওইভাবে করেছিলাম, কোনো ওইভাবে করতে পারো, কোনো চাপ নেই। আচ্ছা, দেখো আস্তে আস্তে আমরা সোজা সহজ অঙ্কগুলো আগে করে, তারপরে একটু 1 নম্বরটা তো হয়ে গেল না, 11 দাগের। আচ্ছা, আর সহজগুলো আগে করে নেই, হ্যাঁ, তারপর আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাবো। আচ্ছা, ঠান্ডা আসে না? এই যাও তো বাইরে সিট কারেন্ট লাগিয়ে দিয়ে এসো। কাকে কাকে পাঠাবো শোনাই? বাইরের দরজার সিট কারেন্ট লাগিয়ে দিয়ে আসবে, হ্যাঁ, লাগিয়ে লাইটের সুইচটা অফ করবে আর এই দরজা লাগিয়ে দেবে। আগে উল্টোটা বলতাম না, ঘরে এসি চলছে, দরজা বন্ধ, বাইরে এসি চলছে। এত ঠান্ডা পড়ে যাবে কলকাতায়, এটা ভাবা যায় না সত্যি। এই লাইটটা অফ করো, হ্যাঁ চলো এই দরজাটা অফ করো, সিট কারেন্টটা দিয়ে দাও। চলো শুনবে এবার স্যার, এরপরে যে অঙ্কটা করবো আমরা, ভালো করে তাকাবে।
আচ্ছা 2 নম্বরটাও করাবো, চলো আগে 2 নম্বরটাই করো, পরপর করে যাই। হ্যাঁ চলো 2 নম্বর করে দেখো তো কি বলেছে, 11-2 করো। হ্যাঁ চলো, কোশ্চেনটা চেঞ্জ হবে না, কোশ্চেনটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, বাকি লেখাগুলো কিন্তু সেম হবে, তাই কোশ্চেনটা শুধু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? বাকি সেম থাকবে, তাই আমি এগুলো চেঞ্জ করছি, তোমরা কিন্তু লিখে নেবে। হ্যাঁ 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 লেখাগুলো সেম থাকবে, এটা চেঞ্জ হবে। হ্যাঁ আচ্ছা চলো তাহলে কোশ্চেনটা লিখে নাও, বাকি স্টেপগুলো কিন্তু সেম থাকবে, তাই না? একদম সেম টু সেম। তো কোশ্চেনটা বলছে 2 নম্বর কোশ্চেন, মানে 11-2 নম্বরটা। আচ্ছা 11-2 মানে দেখো তো একটা এপি সিরিজ দিয়ে দিয়েছে না, দেখাবে কি বলছে দেখো, 11-2 a প্লাস ডি প্লাস a+2d। আচ্ছা প্লাস এরকম করা আছে। আচ্ছা লাস্ট টার্মটা কি দিয়েছে বলতে পারবে? আচ্ছা লাস্ট কি বলছে বলো তো, n সংখ্যক বলেছে না? আচ্ছা n সংখ্যক পদ মানে কি বলতে পারবে? এপির কি বলছে বলতো, n সংখ্যক, লাস্ট টার্মটা বলেছে n সংখ্যক পদ, n সংখ্যক পদ মানে এপি, এটা এপি সিরিজ না এটা? আচ্ছা এপি লাস্ট পদ কি হবে বলতে পারবে? ভেরি গুড, a+n-1 এপি লাস্ট পদ মানে কি tn পদ না, মানে কি a+n-1 d না, এটা না? আমরা সবাই তো জানি এটা। তাহলে n সংখ্যক পদ লাস্ট পদটা কি লিখবো বলো এপিতে? লিখবো যে a+n-1 d। কে বুঝতে পারলো না এটা? বুঝতে পারলে এপি লাস্ট পদ তো এটা হয় n তম পদ। এবার আমাকে বলেছেন এটা এগুলো কি দেখাতে বলছে বলো তো, এপি যে যোগফলের সূত্রটা n/2 * 2a+n-1 d কি দেখাতে বলেছে বলো? n/2 * 2a+n-1 d। এটা আমরা কিন্তু দেখো আগে কিন্তু প্রমাণ করেছি, তাই না? এটা প্রমাণ করিনি আমরা ওই চ্যাপ্টারে, আমরা কিন্তু এপি চ্যাপ্টারে এটা প্রমাণ করে দিয়েছি, এপিজিপি চ্যাপ্টারে। কিন্তু এখানে বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রমাণ করতে বলছে। এটা কিন্তু প্রমাণ করে দিয়েছিলাম, মনে আছে কিনা তোমার জানি না, প্রমাণ করে দিয়েছিলাম, আমি প্রমাণ করে দিয়েছিলাম, কিন্তু এটা তোমাকে বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রমাণ করতে দিয়েছে। তাহলে কি করে করবো? কোশ্চেন কিন্তু পরিষ্কার বলে দেবে যে প্রুফ বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক কারণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো। চলো এটুকু ক্লিয়ার, কোশ্চেন লিখে নিয়েছি আমরা। তাহলে ফার্স্ট স্টেপ কি, ধরি বিবৃতিটি পি অফ এন, তাহলে পি অফ এন সাইজের কি লিখবো, এটা লিখে দেবো শুধু, তাই না? কি লিখবো দেখো তো, এটা যা আছে তা লিখে দেবো, a+d প্লাস a+2d প্লাস কি করে লিখবো a+n-1 d। ওকে, এগুলো কি লিখবো n/2 * 2a প্লাস n-1 d। ওকে, জাস্ট তাহলে গেছি। এবার n = 1 বসিয়ে পাই, সেম দেখো n এর জায়গায় 1 বসাবো, তো 1 বসালে ফার্স্ট টার্ম হবে না, ফার্স্ট টার্ম কত হবে? a হবে, a ইকুয়াল দেখো n = 1 বসাই, তো ফার্স্ট টার্ম কি হবে? 1 মানে এখানে ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্মটা কত, a আছে না, তাহলে a হবে। ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে n এর জায়গায় 1 বসাও, এখানে n এর জায়গায় 1 বসাও, তাহলে কি হবে দেখো, তাহলে হবে দেখো তো 1/2 কত হবে 2a প্লাস দেখো 1 - 1 এটা 0 হয়ে যাবে না, 0 0 * 2 মানে 0 হয়ে যাবে, লিখলাম তাহলে 2a হবে। তাহলে আমাদের কি হবে, বসে a কাটবে না, 2 কাটবে, তাহলে a পড়ে থাকবে, তাহলে a = a। বোঝা গেল কি না? বোঝা গেল না? ওকে, তাহলে আপনি দেখো 2 = 2 মানে কি বলতো, সত্য, এটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ইকুয়াল হয়ে গেল, n = 1 এর জন্য p এর বিবৃতি সত্য। পারে, বোঝা গেল? কাট আউট আছে। এবার দেখো স্যার, ধরি n = n এর জন্য p n বিবৃতি সত্য, তাহলে p অফ n কি হবে বলো? জাস্ট দুটো কপি করে দেবো, n এর জায়গায় m লিখে দাও, তাহলে কি হবে দেখো তো, a+d মানে প্লাস আছে a+n-1 * d। লাস্ট টার্মটা এটা লিখতে দরকার নেই, লিখতে দেবো না। ইকুয়ালটা কি ছিল বলো, লিখবো m/2। আচ্ছা এটা m-1 হবে, m সংখ্যক বলেছি আমি, m/2 2a প্লাস ওকে m-1 d হবে না। বুঝে গেল? কারো ডাউট আছে? এইটুকু সবাই আগের মতো সেম করেছি তো। এবার n = m+1 বসিয়ে দাও এখানে, এর m+ তার কি হবে দেখো তো একটু, হবে এটা লেখার দরকার নেই, লিখো এরকম লিখবে যে a+
এ প্লাস ডি প্লাস, এখানে কি হয় বলো তো, এ প্লাস, ভালো করে শুনবে, এম প্লাস ওয়ানটা কত, এম প্লাস ওয়ান বসায় এনে যায়, তাহলে হবে এম প্লাস ওয়ান, তাই না, তার সঙ্গে মাইনাস ওয়ান ইন্টু ডি হবে না, কেউ চলে না বলো, এর জায়গায় এম প্লাস ওয়ান বসাও, তাহলে কত বলো, এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি হবে না, তাহলে কি হবে, এম ডি হয়ে যাবে না শেষ টার্মটা, ওকে, ইকুয়াল টু কি হবে দেখো দিকে, আচ্ছা এম বাই টু এম প্লাস ওয়ান বাই টু টু এ প্লাস, কি হবে দেখো তো, এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান এম ডি হয়ে যাবে তো, এটা একবার লিখবো কি, দেখো কি হবে, এটা এম প্লাস ওয়ান বসালে এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এম হয়ে যাবে শুধু, আর ডি এম ডি, তাহলে এটা এম ডি হয়ে যাবে, কার ডাউট আছে এটা কি, এখানে কিন্তু এম ডি হয়ে যাবে, যেখানে কি হবে বলো তো, এখানে এন মাইনাস ওয়ান মানে এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান তো কেটে যাবে, এম পড়ে থাকবে এম ডি, বুঝতে পারলে সবাই, বুঝতে পারলে কি, এম ডি, তো আগের মতো সেম কি করবো, কাকে কপি করে বসাবো বলো, দ্বিতীয় কপি কাকে করবো, এর দ্বিতীয় করবো না, এটা যা আছে তাই এন ইকুয়াল টু এম বলেছিলাম, তো এখন ডি এর মধ্যে ওটা পুরোটা কপি করে দেবো, কি কপি করবো বলো, এন ইকুয়াল টু এম যা লিখেছিলাম এই পুরোটা দ্বিতীয় কপি করে দেবো, কি করবো দেখো, এ প্লাস ডি প্লাস প্লাস, কি করবো বলো, এ প্লাস ইকুয়াল এম বাই টু ইন্টু টু এ প্লাস এ মাইনাস ওয়ান, কারো ডাউন নেই আশা করি, তাই না, এটা যেটা কপি করলাম, যেটা কপি করতে বলেছিলাম, এবার বসে কাকে যোগ করবো বলতে পারবে, বসে কাকে প্লাস করবো বলো, এই দেখো এই যে এম প্লাস ওয়ানের লাস্ট টার্মটা না, লেফট সাইড এটা আমরা যোগ করবো সাইডে, এটা মানে কি বলো তো, শুধু এমডি যোগ করবো সাইডে, তাই না, আচ্ছা কাকে প্রমাণ করবো, এটা প্রমাণ করবো না, বসে এমডি যোগ করে দাও, তাহলে কথা হবে দেখো তো, যোগ করলে কত হবে দেখে নাও, রাস্তা লিখে দাও এ প্লাস ডি প্লাস হবে দেখো তো এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, বুঝে গেল, তার সাথে যোগ করবো কি বলো, এম ডি ইকুয়াল টু, ওদিকে রাইট হ্যান্ড সাইডে যোগ করবো, রাইট হ্যান্ড সাইডে কি ছিল বলো, এম বাই টু টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, প্লাস যোগ করবো কি বলো, এম ডি, কারো ডাউট আছে, এনি কোশ্চেন, আচ্ছা কি প্রমাণ করতে হবে বলো তো স্যার, এটা ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে কি বলো, দিস ওয়ান, তাহলে প্রুফ ইজ ডান, তাই কি না, কারো ডাউট আছে, নেই তো, এবার তাকাবে স্যার, এদিকে তাকাবে, এটাকে কি করবো বলো তো, এটাকে আমরা লসাগু করবো টু দিয়ে, তাহলে হবে টু লসাগু হবে না, টু লসাগু হবে তো, তাই এটাকে গুণ করে দিলে কত হবে দেখো তো, টু এ এম প্লাস এম দিয়ে গুণ করলে কত হবে, এম স্কোয়ার ডি, হ্যাঁ তাই না, এম স্কোয়ার ডি মাইনাস এম ডি, ওকে, আর এদিকে হবে প্লাস টু এম ডি, তো লসাগু করে দিলাম, কে কে বুঝলো না স্যার লসাগুটা, সব বুঝেছো, হ্যাঁ, তাহলে কি হয় স্যার দেখো তো একবার, তাহলে কি হবে দেখাবে, এটা হবে টু এ এম প্লাস এম স্কোয়ার ডি, এই দুটো করলে আমাদের প্লাস এম ডি হয়ে যাবে, তাই না, বাই টু, আচ্ছা বলো স্যার কিছু কমন যাচ্ছে না, ডি কমন, এমডি কমন নিলে কি হবে দেখো তো, এমডি কমন নিলে হচ্ছে আচ্ছা কমন নিয়ে দেখো, এখানে লিখেছে টু এ এম, এই দুটো এমডি যদি কমন নিই কি পড়ে থাকছে বলো তো, এম প্লাস ওয়ান না, ওকে, আচ্ছা আচ্ছা তারপরে পুরোটা থেকে কিছু কমন যাচ্ছে দেখো তো একবার, টু এ প্লাস এমডি হবে না, টু এ প্লাস এমডি, এম প্লাস ওয়ান বাই টু আর টু এ প্লাস এমডি হতে হবে, তাই না, আচ্ছা এটাকে আবার ব্যালেন্স করতে হবে, এক কাজ করো তো, এটাকে একটু ভেঙে দাও তো, দুলাই দেখো তো এটা পাচ্ছ কিনা, মানে এটাকে যদি ক্যালকুলেশন করে আমি এটা পেয়ে যাই তাহলে কিন্তু হয়ে যাবে, এটাকে একটু ক্যালকুলেশন দু লাইন করে নাও, দেখো তো এটা পাচ্ছ কিনা, এখানে কিন্তু ব্যালেন্স করলে কিন্তু হয়ে যাবে, ব্যালেন্স করতে হবে করে, আহ,
ও হ্যাঁ তাই তো, এখান থেকে পুরো পার্টটা একটা টার্ম ছিল না, এই আমরা ভুল করেছি, এই পুরো পার্টটা একটা টার্ম ছিল লাস্ট হাত, এই পুরোটা তো যোগ করতে হতো, আমরা শুধু এমডি যোগ করেছি। বুঝতে পারলে কি ভুলটা? এই সবাই বুঝতে পারলে? আমাদের পুরোটা যোগ করতে হতো, পুরোটা একটা টার্ম ছিল, আমরা শুধু এইটুকু যোগ করেছি না। বাবা ভেরি গুড, তাহলে আমরা এইখানে ভুলটা হয় তাই আমরা বলছি না, তাই না? আমাদের যোগ করতে কি বলতো, এ প্লাস এমডি যোগ করতে হতো, তাই না? আমাদের এটা মিসিং এখানে, তাহলে আমাদের যোগ করতে হতো এ প্লাস এমডি, এটা একটা টার্ম ছিল, এটা একটা টার্ম ছিল, এটা আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে, এটা যোগ করতে হলো এ প্লাস এমডি, কত যোগ করতে হলো এ প্লাস, হ্যাঁ এই কমন হচ্ছে না আমাদের, ওই জন্য এখানে এ প্লাস এমডি হতে গেল, কত হলো এ প্লাস এমডি। ভিডিও দেখা যাচ্ছে এটা? আচ্ছা তাহলে পুরোটা মুছতে হবে আবার, আচ্ছা মুছতে হবে না, আমি লসগু করে টু একটা হবে না এখানে, টু হবে তো একটা, লসগু টু হলে টু এ প্লাস টু এমডি হবে, তাই না? তাই তো। আচ্ছা তাহলে কত কত বলতো এখানে, প্লাস এমডি প্লাস টু এ হতো এখানে, তাই না একটা, তাহলে আমাদের কমনটা হতো, এবার হয়ে যাবে দেখো, মিসিং করেছিলাম কারণ এটা তো লাস্ট টাইম পুরোটা তো যোগ করতে হবে না, ব্রেকেটটা না দিয়ে ভুলে গেছে, ব্রেকেটটা দিতে হতো। যাই হোক, এবার দেখাবে এই টু এ এম আর টু এর সঙ্গে টু এ যদি কমন নেই কি পড়ে থাকে বলো তো, এম প্লাস ওয়ান না, কোনটা কমন নিলাম বলতে পারবে? আমি কমন নিলাম দেখো তো, এই যে টু এ এম আর এই টু এ থেকে কমন নিলাম টু এ, তাহলে এম প্লাস ওয়ান পড়ে থাকবে, আর এই দুটো থেকে যদি আমি কমন নিই তাহলে কি পড়ে থাকবে বলো, প্লাস এম ডি কমন নেবো, কি পড়ে থাকবে বলো, এম প্লাস ওয়ান, তাই না? বাই টু, এবার অঙ্ক হয়ে গেছে দেখো। তাহলে এবার করবো কিসের বলো তো, এবার করবো যে দুটো থেকে এম প্লাস ওয়ান কমন নাও, তাহলে কি হবে, এম প্লাস ওয়ান যদি কমন নিই এম প্লাস ওয়ান বাই টু, কি পড়ে থাকবে বলো তো, টু এ প্লাস এম ডি। আশা করি এবার ভুলে গেছি, দেখো ভুলে গেছেন দেখো তো একবার, দেখো তো এটা এই সাইডে মিলে গেছে কিনা দেখো, দেখো তো এম প্লাস ওয়ান বাই টু ইকুয়াল ইন্টু টু এ প্লাস এম ডি। না দরকার নেই, দেখিয়ে দিতে হবে না, ওই জন্য এইভাবে করাচ্ছে না, আগের মতো করলে দেখিয়ে দিতে হতো, কারণ আমি তো এখানে এটা দেখেছি না, এটাই প্রমাণ করতে হবে, আমি একবার প্লাস মাইনাস করে তো লিখেছি, এটা এটা প্রমাণ করতে হবে। তো এটা চলে আসছে, এটা চলে আসছে মানে কি বলতো, সঙ্গে এই লাইন দুটো লিখে দিবে পুরো কিছুটা, বুঝে গেল? তাই দেখো তো আমি এই অঙ্কটা যেভাবে করলাম আগের অঙ্কটা সেম ভাবে করালাম কিনা বলো, কিন্তু এই জায়গায় এসে ক্যালকুলেশনটা আলাদা, এই জায়গায় অন্যভাবে ক্যালকুলেশন এটা মিলাতে হচ্ছে ঠিকই, কিন্তু বাকি প্রত্যেকটা স্টেপ মানে 95% স্টেপ সেম, যে কোনো সিরিজ অঙ্ক এভাবে হয়ে যাবে, যে কোনো অঙ্ক, শুধু নট অনলি এই দুটো অঙ্ক করলাম দুটো অঙ্ক না, যে কোনো সিরিজ অঙ্ক এভাবে করবো আমাদের হয়ে যাবে। দেখো 11 2 হয়ে গেল, তাই কিনা বলো? চলো নাও তাদের নাও, পরে অঙ্ক করাবো। এরপরে এটা কি আছে বলো, ত্রিকোণমিতিক ফাংশন আছে, সাইন কজ আছে, সহজ আছে কিন্তু আগে নর্মাল গুলো করে না, তারপর সাইন কজটা পরে করবো, হ্যাঁ? এরপরে চলো 6 নম্বরটা করার চেষ্টা করে দেখি, 6টা কি আছে, 1/2 1/4 1/8, চলো ওটা করো, 6টা করো। চলো 6 নম্বরটা করো। হয়েছে এটা, চলো 6 নম্বর অঙ্কটা আবার সেম কি কোশ্চেনটা, শুধুমাত্র যে জায়গাগুলো মোছা সে মুছে দেবো, অঙ্ক কিন্তু আমরা মুছবো না, তোমরা যা নতুন করে করো, আমি কিন্তু এগুলো জাস্ট এগুলো মুছছি, হ্যাঁ? তাহলে যেগুলো চেঞ্জ করার না, তোমরা আর কি করে করবে, তোমরা খাতায় করছো, চলো তাহলে প্রত্যেকটা অঙ্ক সেম কিনা বলো, এদিকে এই জায়গাটা তো পুরোটা চেঞ্জ হবে, অঙ্কের প্রত্যেকটা অঙ্ক অনুযায়ী হবে, এটা মুছে দিলাম। চলো কোশ্চেন কত 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 করতে বললাম বলো তো, কোশ্চেনটা 6 নম্বরটা করতে বললাম, চলো 6 নম্বর কোশ্চেন করো, 11 6 কি আছে বলো তো, 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 এরকম কিছু আছে, প্লাস কত আছে 1/2 ইকুয়াল টু কত আছে বলো তো, 1 - 1 - 2 চলো
দেখো সলভ হচ্ছে তো? চলো আমরা n ইকুয়াল n ইকুয়াল টু 1 বসাই, তাহলে কি হবে দেখো তো, প্রথমটা 1/2 হবে, তাই না? আচ্ছা বিবৃতি লিখিনি তো, সরি, 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত হবে বলো? 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n। চলো 1 বাই প্রথম ফার্স্ট টার্ম মানে n ইকুয়াল টু 1 বাই প্রথম টার্ম কত? 1/2 হবে, ইকুয়াল টু এই যে 1 এর জায়গায় 1 বসালে হবে তো 1 মাইনাস 1/2, তাহলে কত হবে 1/2, তাহলে দেখো 1/2 ইকুয়াল টু 1/2, প্রুফ ইজ ডান, অর্থাৎ বিবৃতি n এর জন্য সত্য। আবার কি হলো, পি অফ n ইকুয়াল টু m বসালে কি হবে বলো? 1/2 প্লাস 1/4 প্লাস হয়ে গেছে 1/2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 মাইনাস 1/, কি হয়ে গেছে তোমার? ভেরি গুড। চলো এটা হলো একই গল্প করলাম, তবে গল্প n এর জায়গায় n ইকুয়াল টু m প্লাস 1 বসালে কত হয় দেখো তো? 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/, টু দি পাওয়ার m প্লাস 1। ডাউট আছে কারো? ডাউট নেই তো ইকুয়াল টু কত হয় বলো? 1 মাইনাস 1/, টু দি পাওয়ার m প্লাস 1। আশা করি কারো ডাউট নেই। ওকে, এবার কাজ কি আমাদের বলো? আমার কাজ কি বলো তো? এটাকে ডিটো কপি করবে, এটাকে চলো কপি করো। কপি করলে কত হয় দেখো? 1/2 1/4 টু দি পাওয়ার m ইকুয়াল টু কত হয় বলো এখানে? 1 মাইনাস 1/, টু দি পাওয়ার m, তাই কিনা বলো? কাকে যোগ করবো সাইডে বলো? একে প্লাস করবো সাইডে, তাই না? প্লাস করলে কত হবে দেখো তো? 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/2 টু দি পাওয়ার m ছিল, তাহলে প্লাস করতে হবে কাকে বলো? প্লাস করতে হবে 1 মাইনাস, সরি কত, 1/2 টু দি পাওয়ার m প্লাস 1 ইকুয়াল টু, ওদিকে প্লাস করবো 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার m ছিল, প্লাস করবো কাকে? 1/2 টু দি পাওয়ার m। চলো এটাই তো? ও হ্যাঁ, m প্লাস 1 ছিল 1, সরি। আচ্ছা দেখো তাহলে এটা m প্লাস 1 ছিল। এবার দেখো আমাদের কি প্রমাণ করতে হবে বলো তো? এটা তো এটা প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইডটা, তাহলে কি করবো দেখো। আচ্ছা আচ্ছা বলো এটাকে আমরা দেখো এই টু টু দি পাওয়ার m প্লাস 1 কি লিখতে পারে বলো তো? বলো কি লিখতে পারে বলো? 1/2, এভাবে করলে হয়ে যাবে। এভাবে করে করেছো তো তাড়াতাড়ি হবে তাহলে ক্যালকুলেশন করতে। তাহলে কি হতো? 1 মাইনাস 1/, টু টু দি পাওয়ার m প্লাস 1/2 ইন্টু টু টু দি পাওয়ার m, বলতে পারি কিনা বলো? বলতে পারি? লসাগু করবো তো? চলো লসাগু বলে কথা বলো তো, লসাগু এইটুকু করবো, এইটুকু জায়গা সেম রাখবো, কারণ 1 মাইনাস কি আছে? 1 মাইনাস সামথিং আছে না, তাহলে 1 মাইনাসে রাখবো, এইটুকু শুধু লসাগু করবো, এইটুকু জায়গা। চলো মাইনাস কমলে কত হবে? লসাগু হবে 2 ইন্টু টু টু দি পাওয়ার m না, তাই কিনা বলো? এবারে কি বলতে পারবে? ওর কত হবে দেখো তো? 2 প্লাস 2 মাইনাস 1 না, কেন 2 মাইনাস 1 বলো তো? মাইনাস তো কমন নিয়েছি। এবার কি হয় দেখো তো একবার, 1 মাইনাস 1/, টু টু দি পাওয়ার 2 এর পাওয়ার 1 আছে না, কি হবে? 1 প্লাস 1 হয়ে যাবে না? এসব হবে কিনা বলো? কে কে বুঝতে পারলো না বলো? দেখো তো এটা প্রমাণ হয়ে গেল কিনা? প্রমাণ হলো কি একদম সহজ ভাবে? তাই হলো তো? তাহলে আমাদের যেটা এটা প্রমাণ হয়ে গেল, এটা হয়ে গেল, তাহলে কি লিখবো বলো তো? ইনএকুয়াল এর জন্য সত্য, বিবৃতি সব এর জন্য সত্য, বাস পুরো এটা। খুব সহজ কিনা বলো? কঠিন ছিল? অঙ্কটা দেখে কঠিন মনে হচ্ছিল না? কিন্তু কঠিন না, একদম সহজ এটা। চলো আমাদের কি কত? 1 হলো, 2 হলো, 6 হলো, হ্যাঁ। তারপর 7 নম্বরটা একটু দেখতে কি আছে বলতে? 7 নম্বরটা কি আছে? কি অঙ্ক বলতে? 7 নম্বরটা জিপির সামের সূত্র, তাই না? এন সংখ্যক টার্ম যদি জিপিতে থাকে তার সামেশনের সূত্র ছিল এটা। আমরা এপিতে একটু করলাম না? জিপি আছে দেখো, করবে করো। জিপি জিপি মানে হচ্ছে তোমরা করবে এখন অঙ্ক নাম্বার 7। দেখো জিপির এন সংখ্যক টার্ম আছে, একটু ক্লিয়ার সবার, তাহলে আবার আগের মতো সেম মুছে দেবো আমি। এটা এই জায়গাটা শুধু বুঝবো, অঙ্ক তো মুছছি না আমি।
এই জায়গাগুলো বুঝতে হবে। চলো পরে 7 নম্বর অঙ্কটা দেখো। আমাদের জিপি দেওয়া চেঞ্জ করতাম, সেটা প্রমাণ করতে বলছে। তাহলে কি বলছে দেখো তো, 7 নম্বর, a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার এন সংখ্যক টার্ম। দেখো তো 7, কি বলেছে, এন সংখ্যক টার্ম জিপিতে আছে নাকি এ প্লাস এ আর প্লাস আর এ আর স্কোয়ার প্লাস, আচ্ছা লাস্ট টার্মটা কি বলছে, এন সংখ্যক টার্ম না, বলে জিপি এন সংখ্যক টার্ম কি ছিল বলতে পারবে লাস্ট টার্ম? a ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ছিল, জিপি এন মানে এন সংখ্যক টার্ম মানে লাস্ট টার্ম ছিল। ওকে, এটা ইকুয়াল টু কি লিখবো বলতো, বলো কি দেওয়া আছে, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, তাই কিনা বলো? তাই তো, কারো ডাউট আছে কোথাও নেই? চলো আমরা এবার খেলা শুরু করে দিই, আগের মধ্যে সেম প্রত্যেকটা জায়গায় সেম করে দেবো। কি করবো, বিবৃতিটি a প্লাস এ আর প্লাস লাস্ট টার্ম a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, করে কি হবে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। মাইনাসটা কিন্তু পাওয়ারে ছিল না, পাওয়ারে দিবে না। ওকে, চলো এর মানে অন বসাতে প্রথম টার্ম কি হবে, এ হবে ইকুয়াল, প্রথম টার্ম এ হবে, এই টার্ম অন বসালে কি হবে দেখো তো, a ইনটু আর টু দি পাওয়ার 1 মাইনাস 1 বাই আর মাইনাস 1, দেখো তো 1 এটা আর মাইনাস 1 কেটে যাবে না, কেটে যাবে তো, তাহলে হবে কত, a ইকুয়াল টু a। কারণ বুঝতে সমস্যা নেই? ওকে, তো n ইকুয়াল টু 1 এর জন্য সত্য হয়ে গেল। এবার n এর জায়গায় m বসিয়ে দাও, কত হবে দেখো স্যার, হবে a, হবে দেখো a ইন্টু আর টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইকুয়াল টু a ইন্টু আর টু দি পাওয়ার m মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। কারো ডাউট আছে? নেই? বাস এবার কি করবো, n ইকুয়াল টু m প্লাস ওয়ান বসাও, কত হবে দেখো তো, a প্লাস এ আর প্লাস কি হয় বলো তো, m বসে বসে a ইন্টু আর টু দি পাওয়ার, ভালো করে শুনবে, n এর জায়গায় যদি m প্লাস ওয়ান বসালে কি হয় বলো তো, m প্লাস ওয়ান মাইনাস ওয়ান না, তো আর টু দি পাওয়ার n মানে n প্লাস ওয়ান যদি বসাতে, m প্লাস ওয়ান মাইনাস ওয়ান m শুধু পড়ে থাকবে, তাই কিনা বলো? দেখো m প্লাস ওয়ান মাইনাস ওয়ান শুধু m পড়ে থাকবে, ইকুয়াল টু a ইন্টু আর টু দি পাওয়ার কি হবে m, আচ্ছা আর টু দি পাওয়ার m মানে কি হবে, m প্লাস ওয়ান হবে এটা, তার সঙ্গে মাইনাস ওয়ান বাই, দেখো এটা হচ্ছে আমাদের অঙ্ক। এবার কি করবো বলো বুঝতে, আগে কপি করবো কত, এই টার্মটাকে কপি করে দেবো বুঝতে, ওখানে দ্বিতীয় কপি এই টার্মটাকে করবো, যেটা করি প্রত্যেকবার, মিলে গেছে? এত সহজ? বাহ, এই টার্মটা কপি করে দাও, কি হবে দেখো তো, a প্লাস এ আর প্লাস a আর টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইকুয়াল টু কি ছিল, a ইন্টু আর টু দি পাওয়ার m মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। চলো লিখলাম, কপি করে দিলাম, এবার কাকে যোগ করবো, প্লাস করবো সাইডে, এটাকে প্লাস করবো না, তাহলে কি হয় দেখো তো, a প্লাস এ আর, বলো এই অঙ্কগুলো কঠিন, প্লাস কাকে প্লাস করবো, এটাকে a আর টু দি পাওয়ার m, a ইন্টু আর টু দি পাওয়ার m কে প্লাস করবো, ওদিকে প্লাস করে দেবো, তাহলে ছিল a ইন্টু আর টু দি পাওয়ার m মাইনাস ওয়ান বাই কি প্লাস করবো, a ইন্টু আর টু দি পাওয়ার m। আচ্ছা কি দেখাতে হবে স্যার বলো, দেখো এটা ইকুয়াল টু কি দেখাতে হবে বলো তো, আমাদের এই টার্মটা দেখাতে হবে না, এই টার্মটা দেখাতে হবে তো, তাহলে পুরো পিস ডান। চলো কি করবো, এখানে আমরা ক্যালকুলেশন এইভাবে করতে পারি যে আর মাইনাস ওয়ান তো আছেই, এ বাই আর মাইনাস ওয়ান তো আছে, আমরা এই দুটোকে ক্যালকুলেশন করবো। হ্যাঁ আচ্ছা, আর মাইনাস ওয়ান কে তোলার জন্য একটা বাই আর আর টু দি পাওয়ার n m মাইনাস ওয়ান, হ্যাঁ কি করতে হবে, আর প্লাস ওয়ান করতে হবে না, আচ্ছা তাছাড়া কোনো শর্টকাট প্রসেস দেখছি আমি, কিছু করা যায় নাকি, প্লাস মানে পাওয়ারে প্লাস মাইনাস করার পর, চলো এই কমন নিয়েছো, এই কমন লসও কথা বলো তো, আর প্লাস ওয়ান হবে না, আর মাইনাস ওয়ান হবে তো, উপরে কথা বলো আর টু দি পাওয়ার m মাইনাস ওয়ান প্লাস আর টু দি পাওয়ার m ইন্টু এটা না, তাহলে হবে দেখো তো আর টু দি পাওয়ার m ইন্টু আর মাইনাস ওয়ান, তাই হবে কিনা বলো? ওকে, আচ্ছা আর মাইনাস ওয়ান নিচে হয়ে গেল, দরকার ছিল এটা, তাহলে a বাই আর মাইনাস ওয়ান নিচে দরকার ছিল, এটা পেয়ে গেলাম। ভিতরে ক্যালকুলেশন করলে কথা দেখো তো আর টু দি পাওয়ার m মাইনাস ওয়ান প্লাস
আর ইন্টু আর টু দি পাওয়ার এম, মানে আর টু এম প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস আর টু দি পাওয়ার এম। কাটবে কিছু? চলো কাটছে একটা টার্ম দেখো তো একবার, কি বলছে দেখো তো, এ বাই আর মাইনাস ওয়ান ইন্টু, এটা দেখো তো আর টু ওয়ান আছে তাহলে পাওয়ারে আর মাইনাস ওয়ান হয়ে যাবে না, তাহলে দেখো আর টু দি পাওয়ার হবে এম আর প্লাস ওয়ান হয়ে যাবে, দেখো আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এটা ছিল না দেখো তো, এটা ছিল দেখো একবার, এটা ছিল কি, হ্যাঁ এটা ছিল দেখো তো, এটা অ্যাকচুয়ালি সাজিয়ে লেখো তাহলে হবে এরকম দেখো, এ ইন্টু আর টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এটা দেখো তো এটা ছিল কিনা দেখো, পুরো কিছু ডান, এটা প্রমাণ হয়ে গেল, মানে কি লিখবো, এই লেখাটা লিখবো, বাস ক্লাস শেষ। বোঝা গেল? বলো কোনো অঙ্ক কঠিন লাগছে? তার থেকে পরবর্তী দেখো তো যত অঙ্ক করলাম 4-5টা অঙ্ক হয়ে গেল, প্রত্যেকটা অঙ্ক একইভাবে করলাম কিনা বলো, নতুন কিছু শিখলাম কি? নতুন না, যা একবার শিখলাম সেটাই কিন্তু করছে, বারবার অ্যাপ্লাই করছে। পুরো এইটুকু জায়গাতে ক্যালকুলেশন সেম, শুধু এইটুকু জায়গাটা চেঞ্জ হচ্ছে, নিজের মতো করে ক্যালকুলেশন করতে হচ্ছে, কঠিন কিন্তু একদমই না। তাহলে এখান থেকে 3 নম্বর আমাদের হাতের মুঠে একদম চলে আসলো, ঠিক আছে? এরকম টাইপের চান্স আসার বেশি যদি আমাদের বিভাজ্য আসে, বিভাজ্যটা আমাদের সহজভাবে শিখবো আমরা, বিভাজ্য প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে শিখবো, চাপনাও দরকার নেই। তো কত নম্বর হলো দেখো, 7 হলো। 8 নাম্বারটা, চলো 8 নাম্বারটা পরেরটা করো, পরে করছি, পরেরটা করো। 8 নাম্বারটা করো। আর ভালো লাগছে না? ঠান্ডা হাতে ভালো লাগছে না? করে যায় বলো, ঠান্ডা হলে কি করবো? হ্যাঁ হ্যাঁ একটু, এত ঠান্ডাটা বেশি ঠান্ডা হচ্ছে এটা কলকাতা যেন। চলো পরে অঙ্ক করো। 8 নাম্বারটা করো। এটা মুছলাম, যা মোছার তাই মুছবো, কারণ এটা তো আমরা কপি করবোই, ব্যাস। এটা মুছলাম, এটা মুছতে হবে। দেখো 8 নাম্বারটা দেখো, 8 নাম্বার কোশ্চিনটা কি আছে, ওয়ান স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2n মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু n/3 ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1। এটা পরীক্ষা এসছে 2019 সালে, তাই না? শুনবে তাহলে আগে আগের মতো সেম করবো, আগের মতো। তাহলে কথা হবে বলো, তোর বিবৃতিটি এটা, নতুন কিছু কিছু করছি না, সবই আগের মতোই করছি। তোমরা যাদের সমস্যা হচ্ছে তোমরা আমাকে বলো, স্যার বুঝতে পারছি না, কেউ আছে বুঝতে পারছো না? কঠিন তো কিছু করছে না, যা করছে আগের মতো একই গল্প বারবার করছে। তাহলে এখানে অন বসালে কত হবে, 1 স্কোয়ার, এদের কোথায় দেখো তো 1 বসাও, তাহলে 1/3 ইন্টু 4 মাইনাস 1, তাহলে কোথায় দেখো তো 1 ইকুয়াল টু 1/3 ইন্টু 3, কোথায় দেখো তো 3 কাটবে, 1 ইকুয়াল টু 1। কিন্তু অনেক জন্য সত্য, তাহলে পি অফ এম কত হবে, এম বসিয়ে দাও এখানে, হবে দেখো তো 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস কত হবে দেখো তো 2m মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু m/3 ইন্টু 4ab স্কোয়ার মাইনাস 1। ডাউট আছে কোথাও? এন এর জায়গায় m প্লাস 1 বসালে কত হয় দেখো তো একবার, এটা হবে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু m, ভালো করে শুনবে জায়গাটা দেখো তো, 2m এর জায়গায় m প্লাস 1 বসাবো, তাহলে কথা বলো তো m প্লাস 1 বসালে সেখানে বলো তো 2 ইন্টু m প্লাস 1 মাইনাস 1 মানে কি হবে, 2m প্লাস 1 হবে না? তাকাবে এদিকে দেখো, m প্লাস 1 বসাও, তাহলে 2 ইন্টু m প্লাস 1 মানে 2m প্লাস 2 মাইনাস 1 মানে 2m প্লাস m হবে, এটা 2m প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে কি হবে দেখো তো m প্লাস 1/3 ইন্টু 4 ইন্টু, কি করলাম একটু তাকাও তো স্যার, এটা
কে কে বুঝতে পারলো না? এই জায়গাটা কে কে বুঝতে পারলো না? এই জায়গাটা বলো আমাকে, স্যার বুঝতে পারিনি। কি ধর, বুঝতে পারছো? তাকাবে। আচ্ছা এখানে দেখো তো কিছু ক্যালকুলেশন করে এই জায়গাটা ইজি করে নিই একটু আমি। দেখো তো এই জায়গাটা ক্যালকুলেশন করবো, ইজি করে নেবো। তাহলে কি হয় দেখো তো স্যার, m+1/3 ইন্টু এই জায়গাটা দেখো। আচ্ছা m+1 হোল স্কয়ার সঙ্গে 4 গুণের কথা দেখো, 4m স্কয়ার প্লাস 2ab না? তাহলে কথা হবে দেখো তো 2 ইন্টু m আর 8, তাহলে 8m হয়ে যাবে, প্লাস b স্কয়ার মানে 1, তার সাথে 4 মানে 4 হয়ে যাবে, তার সঙ্গে -1। কে বুঝতে পারলো না? ওকে। আচ্ছা আরেকটা লাইন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হয় দেখো তো একবার। আচ্ছা ভিডিও দেখা যাচ্ছে দেখো তো, এটা দেখা যাচ্ছে? আচ্ছা তাহলে এখানে দেখো তো স্যার, +4 -1 মানে 3 হয়ে যাবে না? এটা 3 তো, এটা প্লাস মাইনাস 3 হয়ে যাবে, এটা 3 করে নিলাম আমি, না +3 করে নিলাম। এবার দেখো m+1 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয় দেখো m+1 দিয়ে গুণ করলে, আর m দিয়ে গুণ করলে কত হয় দেখো তো 4m³ প্লাস 8m স্কয়ার প্লাস 3m, আর +1 দিয়ে গুণ করলে কত হবে 4m স্কয়ার প্লাস 8m প্লাস 3/3। না আসলে আমার এদিকে দেখাও আমি কিভাবে করছি। ওকে, এই লাইনটা একটু সিম্পলিফাই করে নিলে কথা হয় দেখো তো একবার, 4m³ প্লাস 12m স্কয়ার, তাই না, প্লাস 11m প্লাস 3 তো বাই 3। এইটুকু জায়গা আমরা, এইটুকু জায়গার মানটাকে এইটুকু মানে আমাকে আমাকে বোথ সাইডে যোগ করার পর এটা দেখাতে হবে, এটা প্রমাণ করতে হবে। এটা বুঝতে পারলে কি? ওকে, নিশ্চয়ই মিলছে না অঙ্কটা? এভাবে করে তো সহজ হবে বিষয়টা। এটাকে জাস্ট ভাঙলাম, ভাঙে এটা করলাম। ওকে, এবার বসে কাজ কপি করবো, সেটাকে কপি করবো আগের মতো। চলো কপি করে নাও, দেয়ার ফোর কত আছে বলো, 2m - 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু ছিল m/3 ইন্টু 4m স্কয়ার -1। ওকে, এটা ছিল। এবার কি করবো, কাকে যোগ করবো বলতে পারবে, কাকে প্লাস করবো? প্লাস করে দেবো সাইডটাকে, তাই না? এটাকে বসে প্লাস করবো, তার কারণ হলো 1 স্কয়ার প্লাস করবো, কাকে বলো, এটাকে প্লাস করবো, 2m + 1 হোল স্কয়ার। ওদিকে সেম যোগ করবো, হোল স্কয়ার ছিল, এটা হোল স্কয়ার করলাম। এটা কি বলো তো, যোগ করবো 2m + 1 হোল স্কয়ার। বোঝা গেল? যোগ করে দিলাম। এবার আমাকে দেখো তো এটার মান যা হবে সেটা প্রমাণ করতে হবে, এই জায়গাটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে, তাই না? ওকে, তাহলে আমাদের সহজ হবে। এটা ভাবে করেছো তো, এভাবে সহজ হবে। চলো তাহলে প্রমাণ করি। m/3 ইন্টু, আচ্ছা mটা 4 এর সঙ্গে গুণ করে দাও, তাহলে 4m³ হয়ে যাবে না, -m হয়ে যাবে না, আর প্লাস এটা কত আছে বলো তো, লসাগু করলে সূত্র ভালো কত, 4m স্কয়ার, তাই তো, প্লাস 4m, তাই না, প্লাস 1 হবে না দেখো তো একবার, তাই হচ্ছে কি না, তাই না? চলো এবার লসাগু করো, লসাগু 3 হবে, তাহলে তো 4m স্কয়ার m³ মাইনাস m প্লাস 12m স্কয়ার, 3 দিয়ে গুণ হয়ে যাবে, প্লাস 12m প্লাস 3। কার ডাউট আছে? চলো লসাগু যোগ বের করে তো হবে, দেখো তো 4m³ আচ্ছা কি হবে দেখো তো, 12m স্কয়ার আছে না, 12m স্কয়ার আর -m প্লাস 12m করলে মাইনাস প্লাস 11m প্লাস 3/3। স্যার একবার দেখো তো স্যার এটা প্রমাণ হয়েছে কিনা, কি এটা প্রমাণ হয়েছে দেখো তো একবার, মিলে গেছে? মিলেনি? চলো প্রুফ ইজ ডান। ওকে, তাহলে এই অঙ্কটা এই জায়গাটা কিন্তু করতে হবে। কারো ডাউট আছে কোথাও? স্কুল আছে? তা তোমাদের এত তাড়াহুড়ো কিছু নেই।
কারো ডাউট নেই তো? চলো বলো, যত অঙ্ক করলাম কারো কোনো কোশ্চেন আছে কোথাও? গুড। চলো 8 নম্বর হয়ে গেল। আমাদের 1 2 হয়েছিল না, 1 2 6 হয়েছে, 7 হয়েছে, 8 হয়েছে। ওকে, প্রত্যেকটা অঙ্ক তো সেম ভাবেই করেছি। পরের অঙ্ক দেখো 9 নাম্বারটা। हम किसी से कम नहीं, তাই তো শুনে পারবে তো অঙ্কগুলো করতে? অমরজিৎ পারবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। চলো পরের অঙ্ক দেখো, বড় অঙ্ক 9 নাম্বারটা। কয়টা করবো 9 নাম্বারটা, যেটা মুছে দিচ্ছি। পরেরটা 9 নাম্বারটা। চলো 9 নাম্বারটা কি বলেছি দেখো, 1 into 2 plus 2 into 3 plus 3 into 4, দেখো 9, 1 into 2 plus 2 into 3 plus 3 into 4 plus শেষ টার্মটা কত বলেছি বলো তো? m into n plus 1, n into n plus 1 ইকুয়াল টু কত প্রমাণ করতে দিয়েছে? 1/3 into n plus 1 into n plus 2। বোঝা গেল কি? কোশ্চেনে কারো ডাউট আছে? গল্প কিন্তু একই করব, আমরা সেই একই গল্প করব, কোশ্চেন যাই দিক না কেন, আমরা যায় আসে না আবার। চলো বিবৃতির কথা লিখবো, 1 into 2 plus 2 into 3 plus 3 into 4 plus n into n plus 1 equal to কত হবে? 1/3 into n plus 1 plus 2। ওকে, গল্প একই করলাম। চলো n equal to n plus 1 বসিয়ে পাই, তাই তো? আর n equal to n বসাও আগে, n plus 1 n, এটা মানে 1 বসালে কত হবে দেখো তো? প্রথম টার্ম প্রথম 1 into 2 equal to লাস্ট টার্ম কত হবে দেখো তো? 1/3 into 1 into 1 plus 1 2 আর 2 plus 1 3। ওকে, তাই কি না? তাহলে কি হবে দেখো তো স্যার, এই 3 3 কাটবে, তাহলে দেখো 2 কে 2 equal to 2, প্রুফ ইজ ডান, তাই না? এটা অনেক জন্য পিরিয়ড সত্য। এবার দেখো n equal to m বসাও, m বসালে কত হয় দেখো তো একবার? 1 into 2 plus 2 into 3 plus 3 into 4 plus কত হলো? m into m plus 1 হবে, এটা m into equal to কি আছে দেখো তো? 1/3 into m plus 1 into m plus 2। ডাউট আছে কারো? ডাউট নেই। এবার স্যার একই করবো স্যার, কি বলো? আমরা m plus 1 বসাবো n এর জায়গায়। চলো বসিয়ে দাও, কত হয় দেখো তো একবার? চলো n এর জায়গায় m plus 1 বসাবো, তাহলে কত আছে দেখো তো? m plus 1 into m plus 1 into দেখো তো n minus 1 মানে m plus 1 plus 1 মানে m plus 2 না, তাই কি না বলো? দেখো তো m plus 1 plus 1 m plus 2 equal to কত দেখো? 1/3 m plus 1 into m plus 1 কত হবে? এটা m plus 1 আর তার সঙ্গে প্লাস 1 m plus 2, তাহলে m plus 2 মানে m plus 1 plus 2 মানে m plus 3। বাস এটা দেখাতে হবে আমাকে। তাহলে আমরা কি করবো? আগে আগের মতো কপি করবো, কাকে এটাকে এদিকে কপি করবো, সে দেবো সেম যা করতাম। এটা কপি করবো, কি হবে? 1 into 2 plus 2 into 3 plus 3 into 4 প্লাস প্লাস কত হবে দেখেন? কপি করলে m into m plus 1 ইকুয়াল টু কত আছে? m plus 1 into m plus 2। কারো ডাউট আছে? এই তো বুঝলে কাকে যোগ করবো সাইডে বলো? বোথ সাইডে পুরো টার্মটাকে যোগ করবো না, এটা যোগ করবো বোথ সাইডে। চলো যোগ করে দাও, কি হয়ে গেছে? বাহ, ভেরি গুড। এবার যোগ করবো কাকে বলে? এই টার্মটাকে, m plus 1 into m plus 2।
ওদিকে যোগ করে কথা দেখো 1/3 ইন্টু এম, এম প্লাস ওয়ান, আর ওদিকে প্লাস যোগ করবো কাকে বলো, এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু। চলো দেখাবে এবার কাকে প্রমাণ করতে বলো তো, এই টার্মটাই করে কাকে প্রমাণ করবো, এটাকে প্রমাণ করবো না আমরা। চলো কি কমন যাচ্ছে বলতে পারবে? কমন যাচ্ছে দেখো তো, এম প্লাস ওয়ান এম প্লাস টু না, তার সঙ্গে 1/3 ইন্টু কমন নেবো এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু। ওকে কি পড়ে থাকবে বলতে পারবে? এম প্লাস থ্রি পড়ে থাকবে না? এ ভাই একবারে হয়ে গেল, এই তো একবারে হয়ে গেল তো, এই তো পুরো পিছটা, এই তো একবারে হয়ে গেল, বুঝে গেল তো। 1/3 কমন নেবে, 1/3 ছিল না এখানে, 3 এটা গুণ করে দিলাম এখানে, এম প্লাস থ্রি পড়ে থাকলো। ডাউট কারো? এই তো হয়ে গেল, পুরো প্রমাণ হয়ে গেছে। এত সহজ অঙ্কগুলো, আমার স্যার এত কঠিন করে পড়া তো জানি না কেন। ওইটুকু দিয়ে হাওয়া আসছে, হায় হায়, এই ঠান্ডার সময় এটাই সমস্যা। এই কারণ ডাউট আছে? চলো আমরা কিন্তু অনেক কটা অঙ্ক করলাম, প্রত্যেকটা অঙ্ক তো সেম ভাবে করেছি, কারণ ডাউট নেই তো, প্রত্যেকটা হয়ে যাচ্ছে। ওকে চলো তাহলে কিছু অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিই নাকি এই টাইপের, কি বলো তোমরা? না পারলে আমি করে দেবো, কোনো সমস্যা নাই। কি করবে তো? তাই দেখো তো আমরা 9 পর্যন্ত করলাম, 10 নম্বরে দেখে না, 10 11 10 11 করবে, আর যেগুলো দেখাবো সেগুলো সব করতে হবে না। 10 11 করবে, 15 করবে, 10 11 15, আর এদিকে করবে তোমরা 2 পর্যন্ত হয়েছিল না, এদিকে করবে 3 4 করবে। আচ্ছা এগুলো করলে এনাফ, তোমাদের সিরিজের অঙ্ক আর কিছু করতে হবে না, পরীক্ষার বাইরে এসে আসবে না। ঠিক আছে তাহলে আমরা কয়েকটা করে দিলাম আর কয়েকটা হোমওয়ার্ক দিলাম। দেখো আবার বলছি 10 11 15 3 4। ওকে সিরিজ অঙ্ক এইটুকু হয়ে যাক, আর কিছু করতে হবে না, ঠিক আছে? আশা করি পেরে যাবে। ওকে আচ্ছা পরের দিন কি করবো বলতো আমরা? পরের দিন বিভাজ্য অঙ্কগুলো করাবো, তাহলে কিন্তু এই চ্যাপ্টার শেষ। তাহলে আমাদের শুধু আরেকটু প্রবাবিলিটি অঙ্ক করালে চ্যাপ্টার শেষ, আমাদের পুরো সিলেবাস শেষ। বুঝে গেল? প্রবাবিলিটি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার, কয়েকটা অঙ্ক করালে কিন্তু সিলেবাস শেষ হয়ে যাবে আমাদের, তাই তো? তখন পরীক্ষা নিয়ে নেবো। আচ্ছা তোমাদের পরীক্ষা ডেট দিয়ে দিচ্ছি একটু পরে। তাহলে আজকে এই পর্যন্ত থাক ক্লাস, ঠিক আছে?